গ্রেট ওয়ালের গল্প আর চরিত্রের মূল্য। বাইরে জানো তো, এক সময়ের চীনারা খুব চিন্তিত হয়ে পড়লো। ভাবলো, আরে আমাদের দেশ তো বারবার আক্রমণ করে লুটপাট করে চলে যায় ডাকাতেরা, কিছু একটা তো করতে হবে। মানে চীনারা যার মধ্যে যে টেনশন, তখন তারা সিদ্ধান্ত নিল একটা বিশাল দেওয়াল বানাবো। এত উঁচু, এত মজবুত, পাখি পার পার হবে, ডাকাত পার হবে না। তো শুরু হলো গ্রেট ওয়াল তৈরির কাজ। টানা পরিশ্রম আর মেহনত করে বানিয়ে ফেললো বিশাল এক দেয়াল। সবাই মিলে তালি দিল আর ভাবলো, বেশ, এবার শান্তি। কিন্তু ঘটনা ঘটা শুরু করলো এখানেই। পরের 100 বছরের মধ্যেই তিনবার আক্রমণ হলো। ডাকাত দল মানে হাসতে হাসতে গেট দিয়ে, মানে আহ জানো কিভাবে? কেউ দেয়াল ভাঙে নাই, কেউ টপকায়ও নাই। ডাকাতরা গেটের কাছে গিয়ে পাহারাদারকে বলল, ভাই, এই নাও একটু ঘুষ, গেটটা খুলে দাও। পাহারাদার টাকা নিয়ে গেট খুলে দিল। বেশ, গেট খুলে দিল তো ডাকাত ঢুকে পড়লো। দেশে আবার লুটপাট। তখন চীনারা বুঝলো, দেওয়াল বানিয়েছি ঠিক আছে, কিন্তু পাহারাদার গুলোর চরিত্র বানাই নাই, চরিত্র ঠিক করে নাই। পাহারাদারদের চরিত্র ঠিক করার সাহস বসানো। চীনা দার্শনিক মাও সেতুং এর না। এজন্য একটা কথা আছে, when money is lost, nothing is lost. When health is lost, something is lost. But when character is lost, everything is lost. অর্থ গেলে ফেরত আসতে পারে, স্বাস্থ্য গেলে হয়তো সময় লাগে ফিরে আসতে, কিন্তু চরিত্র গেলে সব গেল, সব শেষ। আমাদের দেশে কিছু চরিত্রহীন, ক্ষমতাসীন হওয়ার পরে যা হয় আর কি। তাই ভাই, টাকা কামানোর চিন্তা করো ঠিক আছে, শরীর স্বাস্থ্য ঠিক রাখো ভালো কথা, কিন্তু আগে নিজেকে ভালো মানুষ বানাও। কারণ চরিত্রহীন মানুষ আসলে পশুর চেয়েও খারাপ। এটা আন্তর্জাতিকভাবে নৈতিকতা। নতুন নতুন এমন গল্পের জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।